মঙ্গলবার দুটি পৃথক জায়গা থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিমল বর্মন, তার বয়স ৪৫ বছর ও তার মায়ের নাম সবিতা বর্মন, বয়স ৬৫ বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা ময়নাগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কৃষি জমিতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর কাছে গিয়ে তারা দেখেন মৃতদেহটি ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল বর্মনের। এরপর তারা তার বাড়িতে খবর দিতে গেলে মৃত ব্যক্তির ঘরে তার বৃদ্ধ মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই দিনে মা ও ছেলের এভাবে অস্বাভাবিকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি দুজনকেই খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। জানা গিয়েছে, মৃত পরিমল বর্মন জলপাইগুড়িতে হোমগার্ডে চাকরি করতেন। বাড়িতে মা ও ছেলে মিলে দুজনেই থাকতেন। সোমবার পরিমলবাবু ছিপ নিয়ে একটি নয়নঝুলিতে মাছ ধরতে বেরিয়েছিলেন বলেও জানা গিয়েছে। তার পরদিন সকালে মা ও ছেলের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত পরিমল বর্মনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মৃতদেহের পাশে ছিপ ও মাছ ছিল বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই মা ও ছেলেকে খুন করা হয়েছে বলে অনেকেই প্রাথমিকভাবে অনুমান করছেন। তবে খুন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি থানার পুলিশ দুটি ঘটনাস্থল থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। যে মারা গেছে কে হয় আপনার? পিসি। তো ছেলে তো ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তো মাও কি মারা গেছে? হ্যাঁ। আপনি যখন বাড়িতে প্রথমে ডাকতে গেলেন কি অবস্থায় দেখেছেন? বসেছিল, শক্ত হয়ে গেছে। ও বসেছিল, শক্ত হয়ে গেছে। কি মনে হচ্ছে আপনাদের, এটা খুন না আত্মহত্যা, কি মনে হচ্ছে? আমি এখন বলতে পারতেছি না, এখন দেখি কি হয়। পুলিশকে খবর দিয়েছেন? দিছি। কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু হয়েছিল? আপনারা তো আত্মীয় প্লাস পাড়া প্রতিবেশী, কোনো আত্মহত্যা মানে কোনো রকম মারামারি বা কোনো ঝগড়া এরকম কিছু হয়েছিল? প্রাথমিক ধারণাতে তো মনে হচ্ছে যে এটা একটা হয়তো যেটা দেখতে পেলাম এটা মানে কেউ মার্ডার করেছে বলেই অনুমান করা যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কখন ঘটনাটা ঘটেছে সেটা তো আমাদের পক্ষেও জানা সম্ভব হয়নি। কাল আশেপাশের লোকজনের কাছে জানতে পারলাম যে কালকে রাত্রে 8টা-9টা নাগাদ ওকে ওই এরিয়াতে মাছ মারতে দেখা গেছে। হ্যাঁ, তো তারপরে আজকে সকালবেলা আমার কাছে একটা ফোন যায় যে হয়তো তারা অনুমান করছিল কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, যেহেতু বাইকটা পাশে পড়েছিল। তারপরে আমি আমার এরিয়ার পার্শ্ববর্তী লোকদের খোঁজখবর দিই, তারা যায় এবং পরবর্তীতে আমি আসি। আমি এসে আমি এবং আমার সহযোগী কাউন্সিলর চৌধুরী দুজনে মিলে স্পটে ছিলাম। পরিষ্কার পেলাম যে বডিটা পড়ে আছে ওখানে। পুলিশ গিয়ে বডিটাকে নিয়ে এসছে। পরবর্তীতে আরও খবর পাই যে তার মা যে আছে সেও নাকি বাড়িতে মানে মরে পড়ে রয়েছে, সেটাও দেখতে এসে এবং সেটাও আমার অনুমান যে তাকেও হয়তো কোনোভাবে মারা হয়েছে আর কি। আমার নাম কল্যাণ কুমার সাহা। আপনি? ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। আমার ওয়ার্ডেরই উনি ভোটার, আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আমি সকালবেলায় যাচ্ছিলাম আমাদের ক্লাবেরই একটা লটারি নিয়ে, এখানে এসে দাঁড়িয়ে শুনলাম লোকের জটলা হচ্ছে, এরকম নির্মল মারা গেছে। এটা খুবই বেদনাদায়ক ঘটনা। কীভাবে মারা গেল আমরা তো জানি না। আমি চাচ্ছি পুলিশ এটা যথাযথ তদন্ত করুক এবং এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সত্যটা উদ্ঘাটন।